ট্রিপলি যাওয়ার পথে লিবিয়ার আকাশে বিমান ছিনতাই, মাল্টা দ্বীপে নামানো হয় অপহৃত বিমান। আলোচনার পর 7 বিমান কর্মী সহ 118 জন যাত্রীকে মুক্তি। আত্মসমর্পণ করে মাল্টায় আশ্রয় চাইল অপহরণকারীরা। বার্লিনের ক্রিসমাস মার্কেটে হামলার পর টার্গেট ছিল দেশের অন্যতম বড় শপিং মল, তবে সেই ছক বানচাল পুলিশের। লুইসবার্গ থেকে গ্রেফতার সন্দেহভাজন 2 যুবক। ধৃত দুজন সম্পর্কে ভাই। গত সোমবার বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক নিয়ে ঢুকে 12 জনকে পিষিয়ে দেওয়ার ঘটনায় এদের যোগ রয়েছে কিনা স্পষ্ট নয়। টিফিন বক্সে নিজের খাবার নিয়ে মিটিংয়ে এলেন নরেন্দ্র মোদী। অবাক লাগলেও এমনটাই হলো বারাণসীতে। মিটিংয়ে সব কর্মীকে নিজেদের টিফিন নিয়ে আসতে বলেছিল দল। নির্দেশ মানলেন খোদ প্রধানমন্ত্রীও। দলের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছে বিজেপি। দলের দাবি, এমন সাম্য শুধু পদ্ম শিবিরেই সম্ভব। মণিপুরের আর্থিক অবরোধ নিয়ে পর্যালোচনায় কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নভেম্বরের প্রথম থেকে ইউনাইটেড নাগা কাউন্সিল জাতীয় সড়ক 2 অবরোধ করে রেখেছে। 3 সংস্থার ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাবে আপত্তিকর ভাষা। এই অভিযোগে রতন টাটার বিরুদ্ধে ফৌজদারি মামলা নাজলি ওয়াদিয়ার। তাঁর এবং তার সংস্থার মর্যাদাহানি করা হয়েছে পরিকল্পিতভাবে, পাল্টা অভিযোগ রতন টাটার। 22 দিন নিখোঁজ থাকার পর যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। চিতপুরের রেলওয়ে গোডাউনে চাঞ্চল্য। মৃতের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েনেই খুন সন্দেহ কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও চিতপুর থানায়। ঘটনায় গ্রেফতার 2। অবস্থান উঠল খড়গপুর আইআইটিতে। সোমবার ফের ডিরেক্টরের সঙ্গে বৈঠক ছাত্রছাত্রীদের। এরপরই অবস্থান তোলার সিদ্ধান্ত। এর আগে একাধিক ক্ষেত্রে ফি কিছুটা কমানোর সুপারিশ করে ইঞ্জিনিয়ারদের চিঠি ডিরেক্টরকে। বর্ধমানে আবার এক শিশুপুত্র উদ্ধার। আউশ গ্রামের ঘটনা। ঝোপের মধ্যে শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। তারপরই পঞ্চায়েতের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্ধমান মেডিকেল কলেজে শিশুটির চিকিৎসা চলছে। জাল আধার কার্ড তৈরির চক্র ধরা পড়ল কোচবিহারে। দ্রুত দিনহাটার কাঁঠালতলার 2 বাসিন্দা। বিডিও এবং পুলিশের যৌথ অভিযানে সাফল্য, উদ্ধার কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র। রায়গঞ্জে অনুষ্ঠান করতে এসে হঠাৎই অসুস্থ গায়ক জুবিন গার্গ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ হাসপাতালে। দিতে হয় স্যালাইন। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর। আচমকা প্রেশার নেমে যাওয়াতেই বিপত্তি বলছেন ডাক্তাররা। অতিরিক্ত কাজের চাপের জন্যই অসুস্থতা, মত এক সহকর্মী।